সেখানে হইল গিয়ে আপনার পিতার সম্পত্তিতে কি আর সন্তানদের বঞ্চিত তে বাইরা পায় বোনটা খিলা পায় না, তো বোনটা পায় না তারা চাই বোন নে ভাই হলে তারা 7 ভাই হলে তারা তাদের বাইরে এই সম্পত্তি বই নকলে সম্পত্তি থেকে বই নকলে বঞ্চিত করা। যে আমার সাইডে যেই আছেন তাই একজন বোন তাই আমরার লগে আমার এখানে অনেক সাংবাদিক আছেন তারার লগে কথা কইবা এবং তাই ডিটেলস ঘটনাটা জানাইবা সেনে সম্পত্তি দিয়ে তারারে বঞ্চিত করে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি শ্রীমঙ্গল নিবাসী হাফেজ মুসলুদ্দিনের 3 নম্বর মেয়ে। আমরা 7 ভাই 4 বোন। আর বিগত 25 বছরে আমার বাপ মারা যাওয়ার পর থেকে আমার ভাইয়েরা আমাদের খুব অত্যাচার জুলুম করে। আমি বিগত রমজান মাসে কোর্টে একটা পিটিশন করছি, কোর্ট অমান্য করিয়াও তারা আমাদেরকে খুব জুলুম অত্যাচার সন্ত্রাস দিয়া তারপর নিজেরাই আজকে আপনার 3 তারিখ আগস্টের 3 তারিখ আজকে আমার ছেলেরা খুব মারধর করছে। তারা আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা খুব সন্ত্রাসী, তারপর তারা নিজেরাও খুব অত্যাচার জুলুম করিতেছে। তার নিরুপায় হয়ে আমি সাংবাদিক সম্মেলন করিতেছি। দেশের গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন বা দেশের সরকারের কাছে আমি বিনীত আবেদন জানাইতেছি যে নিরপেক্ষ হইয়া এইসব তদন্ত করে আমাদের প্রাপ্য সম্পত্তি বুঝাইয়া দেওয়ার জন্য, আর আমার বাচ্চাদের আমার জানে নিরাপত্তা দেশের সরকারের কাছে, দেশের প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমার বাচ্চাদের নিরাপত্তা আমি বিশেষভাবে আবেদন করিতেছি। আমি প্রবাসী, আমি আমেরিকার প্রবাসী, আমি বাংলাদেশে থাকি না। আমি আসছি আমাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য। আমি আমেরিকা থাকা অবস্থাও তাদের আমার বাচ্চাদের কাছে খুব অত্যাচার জুলুম তারা করেছে। এমনকি আমার বাচ্চাদের আমি ঘর বন্দি করে 24 ঘন্টা রাখছি, কোনো দিন বাইরেতে দিছি না, 24 ঘন্টা ঘরের মধ্যে রাখছি। তারা এমনকি সন্ত্রাস, তারপরে বিভিন্ন ধরনের হুমকি দামকি আমার বাচ্চাদের গুম করব। আজকেও যে আমার বাচ্চাদের গেছে মারধর করছে, মারছে, আমারও পর্যন্ত সব ভিডিও এভিডেন্স আছে। পুলিশ প্রশাসন দিয়েও আমাদের হুমকি দামকি করে। আমার নিরুপায়, আমার স্বামী নাই, আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি খুব নিরুপায় আছি। মানে 5 ভাই আছে, 2 ভাই মৃত। প্রথম আছে মফিজউদ্দিন, তারপর সিরাজউদ্দিন, আশরাফউদ্দিন খুকন, অলিউল্লাহ, আলাউদ্দিন। এরা সবাই আমার সরজমিনে যে আমার মারধর করে, খুব অত্যাচার জুলুম করে। তা বলা বাহুল্য, সরজমিনে মানুষ দেখলে বিশ্বাস করবে কি পরিমাণ তারা আমার বাচ্চারা আজকে মারধর করছে মফিজউদ্দিন। আমার আব্বার কোনো সম্পত্তি বাগবাটুরা হয় নাই, আমাদেরকে কোনো দলিলাপত্র কোনো কিছু হয় না, এমনি মৌখিক একটা সবে আমার ভাই বোনেরা সবাই বলছে, আমার ভাইরা বলছে যে আমরা এটা খাইমু, তোমরা ওইটার যাও ওইটার যাও। নতুন বাজার শ্রীমঙ্গল শহরের মার্কেটগুলা খালি আমার 363 পয়েন্ট জায়গা কইছে তুমি এটা খাও, আমরা সবাই একটা মীমাংসা করবো, আমরা রেজিস্ট্রি করা লাগবো, কোর্টের মাধ্যমেও করবো। তারপরে আমরা কইছি সাব রেজিস্ট্রি, তারা কইতেছে যে না, সার্ভিসের টাকা পয়সা বেশি লাগবে। যে কোর্টে গেছে, এটা হইছে না, বোনেরা আরো সম্পত্তি পায়। এখন বোনেরা যে সম্পত্তি পায়, এখন তারা মাথার বাড়ি পড়েছে, তারা এখন কোর্ট থেকে উঠেছে। এখন তারা আমাদেরকে খুব নিপীড়ন, অত্যাচার, জুলুম করছে, মুখ বন্ধ, মানে দুনিয়ার থেকে সরাই দিবার ব্যবস্থা, এই পরিকল্পনা তারা করতে আছে। এখন আমি মামলা করেছি, 144 মামলা করেছি। তারা কতদিন আগে আমার আব্বার 464% জমির মধ্যে তারা পানসি করছে, বিভিন্ন মেল ফ্যাক্টরি করছে, তাই আরো করতে চাইছে। তারপর আমরা অবজেকশন দিছি, 144 মামলা করছি। মামলা চলমান অবস্থা তারা কোর্ট থেকে ইনজাংশন জারি করছে যে কোনো কাজ করা যাইব না। কোর্ট থেকে নির্দেশও আসছে যে এটা পৈতৃক সম্পত্তি, ভাইও পায় বোনেও পায়, এটার কোনো এভিডেন্স কারো নাই। তুমি বোনেদেরকে ভাইদের কাছে বোনেরা বুঝাই দাও, বাইরের টাকা, কিন্তু তারা না, বোনেদেরকে জীবন তারা এমন কইতেছে মার্ডার করবো, বরং সম্পত্তি দিতাম না। তারপরে ওই এটার নাম কি, পানসির মাঝে থাকে রাকিনটি, ওই ছেলে আজকে গিয়ে আমার হুমকি দামকি দেয়, যে বলে কিভাবে আমি এখানে জায়গা নিতে আসি, হ্যাঁ দেখবো আমারে। ওই ছেলের ছবিও আমি তুলে রাখছি। 4 বার না 5 বার, আজকে নিয়ে 5 বার গেছি আমাদের জায়গা আনতে, বাট ওরা মনে করেন যে দিবে না। ওরা মনে করেন যে এই যে আমার একটু আমি যখন বের হই তার আগে আমার উপরে ইচ্ছা মতো মনে করেন যে কিছু ভিডিও ফুটেজও আমি নিছি, অনেক রকমের অ্যাটাক করছে। এর মধ্যে যখন থানা থেকে করছে, তো আমার
যেহেতু পুরো জায়গার উপরে 144 জারি হয়েছে, তাহলে সবার কাজ অফ হওয়ার কথা। তো আমি যখন পুলিশ স্যারকে জানাইছি, স্যার আপনি আসছেন তো শুধু ওদের কথায়, যে আপনি তো রাইট হয়েছে যে আপনি আমারটাও দেখবেন। তো ওনার নাম ছিল নাহিদ। তো উনি উঠে বলে যে এখন যে আমি আসছি, তাইলে এখন তো তোমার অনেক অবজেকশন আসা পড়ছে, আমি যদি না আসতাম তাহলে তো তোমার কোনো অবজেকশন ছিল না। তো আমি ওইটা বললাম যে স্যার ঠিক আছে, আপনি আপনার কথা রাইট, আপনি একদিক দিয়ে রাইট আছেন, বাট আমার তো মনে করেন যে আমি তো এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি তো পাই, আমার মা তো এখানে পাবে, তাই না? তো উনি এটা বলতেছে আজকে বসার কথা ছিল, উনি ফার্স্টে ডেট দিছে, পরে কি জানি একটা মানে ওনারা যারা নিয়ে গেছে ওনারা কি জানি একটা কথা বলছে, কথা বলার পরে বলছে না কালকে বসবে, কালকে 8টার দিকে, রাত্রে 8টার দিকে বসবে ওনাদের সাথে। তো আমি বের হইতে নিছি, এখন মনে করেন যে মফিজউদ্দিন উনি মনে করেন যে আমার এইরকম মারধর করছে, এই যে আমার বুকের মধ্যে স্পট পড়ে গেছে আর কি পুরো একবারে। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।